হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার আসসালাম। কাছে হচ্ছে আমার পরিচিত একজন ভাই। উনি এই বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে উনি কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে আ বিয়ে করেন এবং পরবর্তীতে ডিপেন্ডেন্ট হয়ে ৫ বছরের ভিসা পেয়ে এই দেশে আসছিলেন। এই দেশ গত ফেব্রুয়ারিতে। জি, এখন উনার যার ডিপেন্ডেন্ট হয়ে উনি আসছিলেন ওই আ আ মেয়ের ফ্যামিলি ওরা উনাকে আ চাপ চাপ দিতেছে যে ডিভোর্স দেয়ার জন্য। আ এখন যদি অ্যা উনি ডিভোর্স দেন তাহলে কি উনার যে ৫ বছরের যে ভিসা আছে ওইটা কি আ চলে যাবে? আর যদি চলে যায় তাহলে উনি কি পরে অ্যাসাইলাম ক্লেইম করতে পারবেন কিনা? তার মানে আপনি যেটা বলছেন যে ডিপেন্ডেন্ট এর ভিসার কোনো সমস্যা হবে কিনা, তাই তো? জি, জি, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু সে ডিপেন্ডেন্ট হিসাবে আসছে, তাহলে যে মেইন অ্যাপ্লিক্যান্ট যে মূলত স্কিল ওয়ার্কার এসেছে, তো সে যদি হোম অফিসকে জানিয়ে দেয় যে আমাদের ম্যারেজ ইজ নট সাবসিস্টিং এবং আমি আর তারে স্পন্সর করছি না, সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ডেন্ট এর সমস্যা হতে পারে। তাছাড়া কিন্তু ডিপেন্ডেন্ট যে ভিসাটা আছে, সেই ভিসাটা কিন্তু থাকবে যদি মেইন যে অ্যাপ্লিক্যান্ট সে যদি না জানিয়ে দেয়। ঠিক আছে? তো আর জি, ডিভোর্সের ব্যাপারটা হচ্ছে যে অ্যা যদি এখন তাদের এটা আম ডিভোর্স হয়ে গেলে তারা যদি নিজেরা ফ্রি হলে তারা যদি কোনো ওয়ে খুঁজে পায়, সেটা এক ধরনের হেল্প করে। আর যদি ডিভোর্স হয়ে যায় কিংবা যদি জি, সেই মেইন অ্যাপ্লিক্যান্ট যদি জানিয়ে দেয় তার ডিপেন্ডেন্ট এর সঙ্গে আর সম্পর্ক নাই এবং তাকে যদি 60 ডেজ এর লেটার দেওয়া হয় কিংবা তার ভিসা যদি শর্টেন কার্টেন করা হয়, সেক্ষেত্রে সে অ্যা অ্যাম অ্যাসাইলাম এর জন্য আবেদন করতে পারবে। আর অ্যাসাইলামটা সম্পর্কে আমি একটু বলি। এটা হচ্ছে যে 1951 এর ইউএন রিফিউজি কনভেনশন এ বলা হয়েছে যে যদি কারো ফিয়ার অফ প্রসিকিউশন থেকে থাকে এবং তার লাইফ যদি ডেঞ্জার হয়ে থাকে এবং অন রিটার্ন যদি তার লাইফ ডেঞ্জার হয়ে থাকে এবং সেখানে যে কনভেনশন রিজনের যে ৫ টি রিজন আছে এথনিসিটি, ন্যাশনালিটি, মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, রিলিজন অ্যান্ড পলিটিক্যাল ওপিনিয়ন। এই ৫ টা গ্রাউন্ডের যদি একটা গ্রাউন্ড থেকে থাকে তাহলে সে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য অ্যাসাইলাম সিক করতে পারে। অতএব তার ভিসা থাকুক বা না থাকুক কিংবা সে অ্যা আপনার ডিভোর্স হোক বা না হোক, যদি তার ফিয়ার অফ প্রসিকিউশন থেকে থাকে, তার কান্ট্রি অফ অরিজিন এ যাওয়ার যদি রিস্ক হয়ে থাকে এবং আমি যে ৫ টা রিজনিং বললাম, এই ৫ টা রিজনিং এর ভিতরে যদি একটা রিজনিং তার যদি ক্লেম থেকে থাকে তাহলে সে অ্যাসাইলাম সিক করতে পারবে। জি। আরেকটি সম্পূরক প্রশ্ন কি করা যাবে? অবশ্যই, অবশ্যই আপা। প্লিজ বলুন। হ্যাঁ, আ ও যে ভাই উনি ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, যার ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, যিনি স্কিলড ওয়ার্কার ৫ বছরের ভিসা নিয়ে এই দেশে আসছেন। আসার পর উনি কোন ধরনের উনার যে যারা স্পন্সর উনাকে আ দিছে, উনাকে কোন ধরনের কোন কাজ এখন পর্যন্ত দেয় নাই। আর প্রায় ৮-৯ মাস হয়ে গেছে উনাকে কোন ধরনের কাজ দেয় নাই বা উনি উনি কোন ধরনের ট্যাক্স আ আ আ আ ট্যাক্স রিটার্ন করতে পারেন নাই। তাহলে কি বুঝতে পারছি। উনাদের যে ভিসা যেইটা আছে ৫ বছরের ওইটা কি কোনো ধরনের কোনো চান্স আছে উইথড্র হওয়ার? চান্স থাকতে পারে। চান্স থাকবে তখনই যদি তার যে অ্যা এমপ্লয়ার আছে সে উনি যদি জি, হোম অফিসে জানিয়ে দেয় যে তাকে আর আমি কাজে রাখি নাই কিংবা তাকে আমি কাজে নেই নাই। এটা ২ ধরনের আছে। উনি যদি একবার তাদের সঙ্গে যে জয়েন করে কিংবা দেখা করে তাহলে এক ধরনের। আর যদি টোটালি উনি দেখা না করে সেটা আরেক ধরনের। এবং ২ ক্ষেত্রেই কিন্তু কনসিকুয়েন্স কিন্তু খারাপ। যদি দেখা করার পরে যদি তারা বলে যে আমি কাজ দেব না এবং তারা যদি হোম অফিসকে জানিয়ে দেয় তাহলে কিন্তু সে ৬০ ডেজ এর জি, লেটার পাবে এবং ৬০ ডেজ এর ভিতরে সে অন্য কোনো চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট বলেন কিংবা অন্য কোনো ক্যাটেগরিতে বলেন কিংবা অ্যাসাইলাম বলেন যেকোনো দিকে সে কিন্তু আ চলে যেতে পারবে। আর যদি সে টোটালি তার এমপ্লয়ের সঙ্গে দেখা না করে থাকে, সে যে রিপোর্ট না করে থাকে, সেটা যদি তার এমপ্লয়ার জানিয়ে দেয় তাহলে কিন্তু এই ৬০ ডেজ লেটার কিন্তু তাকে না দেয়ার সম্ভাবনা থাকবে এবং তার ভিসা কিন্তু
একেবারে ইনস্ট্যান্টলি ক্যানসেল করে দেয়া হবে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর যদি এমপ্লয়ার না জানিয়ে থাকে হোম অফিসকে, তাহলে তার এই ভিসাটা এইভাবে থাকবে। কোনো অসুবিধা হবে না। আনলেস আনটিল যদি কোথাও সে ধরা পড়ে এবং সেখানে যদি তার ভিসা কাটেল না হয়, তাহলে তার এই ভিসাটা এবং শেয়ার কোডটা কাজ করবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.